আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল নাম্বার শেয়ার করতে যাচ্ছি। এই ম্যাজিক্যাল নাম্বারটা একটা সুইচ কোড বা এটাকে অনেক সময় ম্যানিফেস্টেশন কোডও বলা হয়। এই নাম্বারটা আমাদের যে কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে জাস্ট চমৎকারী একটা উপায় আমি বলতে পারি। জাস্ট নাম্বারটা লিখবেন আর আপনি আপনার লাইফে মিরাকেল দেখতে পাবেন। এমন নেক্সট টু ইম্পসিবল যে ইচ্ছাটাকে আমরা ভেবে নেব যে হয়তো পূরণ হবেই না, সেই ইচ্ছাটা পর্যন্ত এই নাম্বারটা পূরণ করে দেয়। আমি নিজে ট্রাই করে দেখেছি এই নাম্বারটাকে, এবং আমি যাদের যাদের দিয়েছি প্রত্যেকে সাকসেসফুল হয়েছে নিজের যে কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই একবার এই নাম্বারটা ট্রাই করে দেখো, তোমাদের এই নাম্বারের প্রতি বিশ্বাস আসা শুরু হয়ে যাবে। তো এই নাম্বারটা ইউজ করার জন্য খুব ইজি একটা পদ্ধতি আছে। সেই ইজি পদ্ধতিটা হলো হাতের মধ্যে লেখা। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা অনেকের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। সেটা হলো যে কোনো একটা খাতা তৈরি করে নিলেন, সেই খাতার মধ্যে প্রত্যেক দিন এক পেজ করে, ছোট খাতায় নিন আপনি, কোনো অসুবিধা নেই, এক পেজ করে আপনি নাম্বারটাকে কন্টিনিউ লিখতে থাকুন। কোনো কাউন্ট করার দরকার নেই যে এই নাম্বারটাকে কি আমি 50 টাইমস লিখবো, এই নাম্বারটাকে কি আমি 108 বার লিখবো, এই নাম্বারটাকে কি আমি 500 বার লিখবো, কিচ্ছু কাউন্ট করার দরকার নেই। একটা পেজের মধ্যে যতবার আপনি নাম্বারটা লিখতে পারছেন ততবারই আপনি নাম্বারটা লিখুন, ভাইব্রেশনটা আনুন। কারণ এই নাম্বারের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটাই হচ্ছে আসল। এবং অবশ্যই আমি বলবো, যখন এই নাম্বারটা ওই খাতার মধ্যে লেখা স্টার্ট করবেন, দেখুন এটা আমি ডিফিকাল্ট ওয়ে, যেটা অনেকের কাছে মনে হবে এটা ডিফিকাল্ট তো নয়, বাট যাদের কাছে মনে হচ্ছে ডিফিকাল্ট তাদের জন্য আমি বলছি এটা একটা ডিফিকাল্ট ওয়ে, এর থেকেও ইজি ওয়ে আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। তো এই খাতার মধ্যে আপনারা যখন লেখা স্টার্ট করছেন নাম্বারটা, সেই নাম্বারটার উপর দিকে অবশ্যই থ্যাংক গড বা ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব, এই বাংলাতে বা ইংরাজিতে যারা যেটাতে কমফোর্টেবল সেটা লিখে নেবেন। তারপর আপনি মনে মনে আপনার উইশটাকে একবার ভিজুয়ালাইজ করে নেবেন যে আপনি সেই লাইফটাকে কাটাচ্ছেন, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। সাপোজ আপনার ম্যারিড লাইফে কোনো সমস্যা চলছে, তো আপনি জাস্ট ভিজুয়ালাইজ করে নেবেন যে সেই সমস্যাগুলো, সেই ডিসপিউটগুলো ঠিক হয়ে গেছে, এবং আপনার সাথে আপনার পার্টনারের এবং অন্যান্য পরিবারের যে সকল সদস্য আছে তাদের রিলেশনশিপ খুব ভালো চলছে, তারা আপনাকে খুব ভালোবাসছে, রেসপেক্ট করছে, স্নেহ করছে, সেম ভাবে আপনিও তাদেরকে সেই ভালোবাসা, রেসপেক্ট ও স্নেহ দিচ্ছেন। তো এই একটা এক্সাম্পল আমি জাস্ট দিলাম। এরকম যাদের যে ইচ্ছাটা আছে, সেই ইচ্ছাটা নিয়ে আপনারা এই যে নাম্বারটা, সেই নাম্বারটাকে লেখার আগে প্রেজেন্ট টেন্সে ভিজুয়ালাইজ করে নেবেন, ভেবে নেবেন মনে মনে পুরোপুরি। যেমন আমরা বিভিন্ন যে ইচ্ছাটা আছে সেটা সম্বন্ধে স্বপ্ন তো দেখি, প্রত্যেকের কিছু না কিছু স্বপ্ন থাকে, তো সেটা যেরকম আমরা ভাবি যে সেই লাইফটা আমরা কাটাচ্ছি, ঠিক সেইভাবেই ভেবে তারপর আপনি এই নাম্বারটা লেখা স্টার্ট করবেন। এটা লেখাটা আপনি এনি টাইম, যে কোনো টাইমে, সারাদিনে যে কোনো টাইমে করতে পারেন। তবে একটা জিনিস বলবো, যে এই নাম্বারটা যখন আপনি লিখছেন খাতার মধ্যে, তখন প্রথম দিন ভেবে নেবেন যে কোন টাইমে আপনি লিখলে আপনার প্রেফারেবল টাইমটা ঠিক করে নেবেন। সেই টাইমেই প্রতিদিন লেখার চেষ্টা করবেন, অর্থাৎ প্রতিদিন যেন 24 আওয়ার্সের গ্যাপেই আপনি এই উপায়টা বা এই কাজটা করতে পারেন। জাস্ট লিখবেন, খাতাটাকে আপনি রেখে দিন, এইটা সম্বন্ধে আপনারা চিন্তা করার কোনো দরকার নেই। এটা গেল ডিফিকাল্ট ওয়ে। ইজি ওয়েটা এবার কি? ইজি যে ওয়েটা আছে সেই ওয়েটা হলো যে আপনি রাত্রেবেলা যখন শুয়ে পড়ছেন, জাস্ট শোয়ার আগে আপনি এই নাম্বারটাকে আপনার রিস্টের মধ্যে আপনি লিখবেন। এই নাম্বারটাকে আপনার রিস্টের এইখানটাতে আপনি নাম্বারটাকে লিখবেন। ভেরি স্মল একটা নাম্বার, 4টে শুধুমাত্র সংখ্যা আছে, তো এইখানে লিখবেন। লিখে এবার কি করবেন, আপনার লেখা হয়ে গেল, এবার আপনি বিছানায় এসে গেলেন। শোয়ার আগে আপনি বিছানাতে বসেই জাস্ট এই যেখানে নাম্বারটা আপনার লেখা আছে সেইখানটাকে এইভাবে বা এইভাবে আপনি ধরে নিলেন, ধরে নেবেন। ধরে নিয়ে তারপর আপনি এরকম ভাবে ঠিক হার্ট, আপনার যে হার্ট চাকরা আছে, অর্থাৎ আমাদের হৃদয়ের বা এইখানটাতে ঠিক হার্ট চাকরা, এইভাবে ধরে নিয়ে এখানটা এইভাবে ধরে আপনি এবার সেই নাম্বারটা তো আপনার লেখা আছে এবং আপনি ধরে আছেন, আপনি মনে রাখবেন যে এটা আপনাকে ডিরেক্টলি ইউনিভার্সের সঙ্গে একটা কানেকশন তৈরি করিয়ে দেবে। এবার আপনি জাস্ট আপনার যে ড্রিমটা আছে, যে ইচ্ছাটা, যে স্বপ্নটা আছে, সেটা পূরণ হয়েছে, সেটা লাইফটা আপনি কাটাচ্ছেন। চাকরি, কোনো যদি ইচ্ছা থাকে আপনি চাকরি করতে যাচ্ছেন, সেখান থেকে মাইনে পাচ্ছেন, যা যা আপনার ইচ্ছা সেই জিনিসটা রিলেটেড যে জিনিসটা। তবে এখানে একটা জিনিসই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন সব, আমাদের প্রচুর ইচ্ছা থাকে যে আমরা ভালো চাকরি করব, ভালো জায়গায় ঘুরতে যাব, আমরা একটা ভালো লাইফ পার্টনার পাবো, বিভিন্ন ইচ্ছা থাকে। ইভেন আমাদের সন্তানদের নিয়েও ইচ্ছা থাকে যে আমার সন্তান কোনো একটা ভালো চাকরি পেয়ে যাবে, বা আমার সন্তান কোনো একটা ভালো জায়গাতে পড়াশোনা করে ভালো একটা স্কোর করবে, সবকিছু আমাদের থাকতে পারে। বাট আমি বলবো যে কোনো একটা ইচ্ছা নিয়ে উপায়টা প্রথমে করুন। এই ইচ্ছা মানে এই নাম্বারটা ইচ্ছা পূরণের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করে, তো আপনার ইচ্ছাটাও খুব তাড়াতাড়ি পূরণ হবে। বাট সেই ক্ষেত্রেও আমি একটা জিনিস বলতে চাই, যে ইচ্ছাটা এরকমই রাখবেন যে ইচ্ছাটা সত্যিকারের বাস্তবে পূরণ হওয়া সম্ভব।
অর্থাৎ আমি সাপোজ আমি একজন গৃহবধূর কথা ধরছি, সে একটা নর্মাল লাইফ কাটাচ্ছে যেখানে তার হয়তো বাড়িতে একটা এসি নেই, ইন্টেরিয়র করা বাড়ি নয়, তার হয়তো একটা মডিউলার কিচেন নেই, তার হয়তো একটা বাড়িতে গাড়ি নেই, তো এরকম একটা লাইফ কাটাচ্ছে। সেখান থেকে তার একটা ইচ্ছা যে আমার একটা সুন্দর বাড়ি হবে, ভিতরে ইন্টেরিয়র ডিজাইন হবে, এসি থাকবে, ঘরের মধ্যে ওয়াশিং মেশিন থাকবে, কিচেনটার মধ্যে সুন্দর একটা ডিজাইনিং বা মডিউলার কিচেন হবে, আমার বাড়িতে একটা গাড়ি থাকবে, আমার সে যদি গৃহবধূ হয় সে হয়তো কিছু করতে চাইছেন, বাট আর আমার হাজবেন্ডের আর্নিংসটা আরো ভালো হয়ে যাবে, আমি একটা ভালো লাইফস্টাইল লিড করবো। এটা একটা বাস্তব জিনিস যেটা হওয়া অবশ্যই সম্ভব এবং এই নাম্বার দ্বারা আপনারা পূরণ করতে পারবেন যদি সত্যিকারের বিশ্বাস রেখে আপনারা করেন। বাট অবাস্তব এমন কিছু ভেবে নেবেন না যেই জিনিসটা হয়তো রিয়েলি বাস্তবে সম্ভব নয়, বাট আপনি ভাবছেন যে এই নাম্বার দিয়ে পূরণ করব। তো সেরকম আমি বলছি, যেটার উপরে আপনি হয়তো কাজ করছেন বা যেটা বাস্তবে পূরণ হওয়া সম্ভব, আপনি একটা চাকরির প্রিপারেশন নিচ্ছেন বাট হয়তো হচ্ছে না, সেটা আপনার ড্রিম জব কিছু হতে পারে, তার উপরে আপনি নাম্বারটা প্রয়োগ করে ইচ্ছাটা প্রকাশ করলে ইউনিভার্স নিশ্চয়ই এটা পূরণ করবে। বাট আবার বলছি, রিয়ালিটিতে থেকে করবেন। তো আপনারা কি করছেন তাহলে, এইভাবে ধরে হার্ট চাকরার কাছে ধরে ভিজুয়ালাইজ করছেন যে সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়েছে, সেই লাইফটা আপনি কাটাচ্ছেন। ব্যাস এইটুখানি ভেবে এবার আপনি শুয়ে পড়বেন বা ঘুমিয়ে পড়বেন, এবং যখন আপনি শুয়ে পড়ছেন, ঘুমাচ্ছেন, সেই টাইমেও আপনি চেষ্টা করবেন যতক্ষণ আপনি ঘুমিয়ে পড়ছেন আপনার সাবকনশিয়াস মাইন্ডটা জেগে উঠছে ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট আপনার ড্রিম সম্বন্ধে ভাবুন। নাম্বারটা সম্বন্ধে কিছু ভাবতে হবে না, নাম্বার আপনার কাছে অলরেডি লেখা আছে, ইউনিভার্সের সঙ্গে কানেকশন অলরেডি তৈরি হয়ে গেছে। জাস্ট নিজের ড্রিম সম্বন্ধে ভাবুন এবং ঘুমিয়ে পড়ুন। এটা প্রতিদিন এভরিডে কন্টিনিউ করুন। অনেকে বলবেন কদিন পর্যন্ত করব? যতদিন মধ্যে আপনার ড্রিমটা ফুলফিল না হচ্ছে, আপনি একটা চাকরি যেটা লেন্দি প্রসেস, সেটা অবশ্যই আপনি নিশ্চয়ই 4 দিন বা 5 দিনে পেয়ে যাবেন না। আবার কারোর যদি কোনো একটা জিনিস সত্যিকারের 10 দিন বা 12 দিন বা 15 দিনের মধ্যে পেয়ে যাওয়ার হয়, এরকম ধরনের কিছু একটা ড্রিম নিয়ে সে করে, তাহলে সেটা সেই দিনের মধ্যেই পেয়ে যেতে পারে। তো প্রত্যেকের ক্ষেত্রে ড্রিম আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে টাইমের যে বার্ডেন সেটাও আলাদা। তাই যতদিন না পাচ্ছেন অবশ্যই করুন। তবে এই নাম্বারটা খুব তাড়াতাড়ি কাজ করে এবং ম্যাজিক্যাল নাম্বার, ম্যানিফেস্টেশন কোড, এটাকে পার্টিকুলারলি ম্যানিফেস্টেশন কোডই বলা হয়, যাতে এটা ম্যানিফেস্টেশন, যে কোনো ম্যানিফেস্টেশন যেটা করা হয় সেটাকে ইউনিভার্সের সঙ্গে আপনার সাবকনশিয়াস মাইন্ডের কানেকশনটা বা বন্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি করে এবং ইউনিভার্সের কাছে মেসেজটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো এইটা হলো প্রসেস। নাম্বারটা কি? নাম্বারটা হলো 9560, 9560। এই যে নাম্বারটা, এই পার্টিকুলার নাম্বারটাকে অবশ্যই আপনারা যখন খাতায় লেখার যে প্রসেস বললাম সেটা যখন করবেন তখনও সবুজ কালির পেন দিয়েই করবেন, গ্রিন কালির পেন। এবং যখন আপনি হাতের এখানে লিখবেন তখনও আপনি সেটা মার্কার হোক, স্কেচ পেন হোক বা নর্মাল বল পেন হোক, যেটাই হোক না কেন না, বাট গ্রিন কালির পেন অর্থাৎ সবুজ রঙের কালির পেন দিয়েই আপনি এই উপায়টা করবেন, আদার দেন অন্য কোনো ইঙ্ক ইউজ করবেন না। এইটা হলো প্রসেস। এবার অনেকে বলতে পারেন যে আমি কি দুটোই প্রসেসই করতে পারবো? অবশ্যই। যখন আমরা একটা সিঙ্গেল প্রসেস করছি, সেটা ফার্স্ট প্রসেসটা করি বা সেকেন্ডটা করি, সেটা আমাদেরকে যত ভালো রেজাল্ট দেবে তার থেকেও ফাস্টার রেজাল্ট দেবে হচ্ছে আমাদেরকে এই দুটো প্রসেস যদি একসঙ্গে করতে পারি। হাতের লেখার প্রসেসটা ভালো করে মনে রাখবেন, সারা দিনের জন্য নয়, শুধুমাত্র যখন আপনি রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছেন সেই সময়ের জন্যই এই হাতে লেখার প্রসেসটা। কিন্তু খাতায় লেখার প্রসেসটা এনি টাইম, আপনি রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে করতে পারেন, ঘুম থেকে উঠেও করতে পারেন, বা সারা দিনের মধ্যে যখন সময় পাচ্ছেন তখনই আপনি করতে পারেন। তো এই দুটো প্রসেসকেই যদি পারেন অবশ্যই নিজের লাইফে রেগুলার বেসে একটা অভ্যাস বানিয়ে নিন। আপনি দেখুন একটার পর একটা ড্রিম আপনার ফুলফিল হতে থাকবে। একটা ড্রিম ফুলফিল হওয়ার পরে আপনাকে কিচ্ছু করতে হবে না। যেরকম প্রসেসে আপনি লিখছেন উপরে, থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স, বা ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব, এবং নাম্বারটা লেখার আগে শুধুমাত্র আপনার ড্রিম যেটা বা ইচ্ছাটা যেটা, সেটা যদি ফুলফিল হয়ে যায়, আপনার সেকেন্ড কোনো ইচ্ছা বা ড্রিম স্বপ্ন যদি থাকে সেইটাকেই আপনি আবার ভিজুয়ালাইজ করবেন। লেখার প্রসেস একই থাকবে, একই খাতায় লিখতে থাকবেন, কোনো ধরনের অসুবিধা নেই। তো যদি আমি একটাই কথা বলবো যে যদি মনে করেন যে সত্যি মানে এই যে উপায়টা আছে সেটার উপরে বিশ্বাস আছে, ম্যানিফেস্টেশন কোডটাকে আপনি ট্রাই করে দেখতে চান, নিজের লাইফে নিয়ে আসতে চান, নিজের স্বপ্নকে পূরণ করতে চান এবং স্বপ্ন আপনার পূরণ 100% হবেই, তাহলে অবশ্যই বিশ্বাসের সাথে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে কমেন্টের মধ্যে পুরোপুরি এনার্জি এক্সচেঞ্জ করার জন্য 9560 এই নাম্বারটাকে কমেন্টে লিখতে একদম ভুলবেন না। প্রত্যেকে লিখুন কমেন্টের মধ্যে 9560, এবং আপনি যদি পারেন নিজের সাথে শেয়ার করুন, অন্যদের সাথে শেয়ার করুন, যাদের দরকার আছে তাদের সাথে শেয়ার করুন। নিজের সাথে শেয়ার এই জন্যই করতে হয় কারণ আমার নিজের দরকার সব থেকে বেশি। কিন্তু কমেন্টে অবশ্যই বিশ্বাস করে যদি করেন, কমেন্টে অবশ্যই 9560 লিখতে একদম ভুলবেন না। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখারও চেষ্টা করুন। জয় মা বিপত্তারিণী চণ্ডী।